আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পরাইত অপর এক মহিলা ও তার স্বামী করোনা। সাহাবী রহমতুল্লাহ বলেন, একজন মেয়ে লোক হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসিয়া বলিল, আমি এমন ব্যক্তিকে শেখায়ত করিতেছি যিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। অবশ্য কেহ যদি তার অপেক্ষা বেশি অথবা তার ন্যায় আমল করিয়া থাকে তবে ভিন্ন কথা। তিনি সারা রাত্র সকাল পর্যন্ত নামাজ পড়েন, সারাদিন সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন। এই পর্যন্ত বলিবার পর তাহার চেহারায় লজ্জা অভ্যাস ফুটিয়া উঠিল। অতএব সে বলিল, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করুন। তুমি তো অতি উত্তম প্রশংসা করিয়াছ, আমি তোমাকে মাফ করিলাম। অথবা সে যখন ফিরিয়া চলিল তখন হযরত কাব ইবনে সুর রহমতুল্লাহ বলিলেন, আমিরুল মুমিনিন, মেয়েলোকটি তো আপনার নিকট চরম পর্যায়ে নালিশ করিয়া গিয়াছে। তিনি জিজ্ঞাসা করেন, কার সম্পর্কে নালিশ করিল? কাব রহমতুল্লাহ বলিলেন, তার স্বামী সম্পর্কে। তিনি বলিলেন, মেয়েলোকটিকে ডাকো। তারপর তার স্বামীকে ডাকিলেন। স্বামী উপস্থিত হইলে তিনি কাব রহমতুল্লাহকে বলিলেন, তুমি উহাদের মধ্যে ফয়সালা করিয়া দাও। কাব রহমতুল্লাহ বলিলেন, আপনার উপস্থিতিতে আমি ফয়সালা করিব। তিনি বলিলেন, যেহেতু তুমি এমন জিনিস বুঝতে পারিয়াছ যা আমি বুঝতে পারি নাই, সুতরাং কাব রহমতুল্লাহ বলিলেন, আল্লাহ তাআলা বলিতেছেন, তবে অন্যান্য নারী হইতে যারা তোমাদের মনোভূত হয় বিবাহ করিয়া লও, 2 2টি, 3 3টি এবং 4 4টি নারীকে। অতএব 3 দিন রোজা রাখিবে এবং একদিন তাহার অথবা স্ত্রীর নিকট রোজা পরিত্যাগ করিবে, আর 3 রাত্র নামাজে কাটাইবে এবং 1 রাত্র তাহার স্ত্রীর নিকট যাপন করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ফয়সালা শুনিয়া বলিলেন, এই ফয়সালা তো আমার নিকট স্ত্রীলোকটি পূর্বোক্ত বক্তব্য অপেক্ষা বেশি আশ্চর্যজনক লাগিতেছে। সুতরাং তিনি তাহাকে বসার কাজে নিযুক্ত করিয়া দিলেন। ইবনে সাদ সাহাবী রহমতুল্লাহ হইতে অপর এক রেওয়াতে আরও বিস্তারিত বর্ণিত হইয়াছে। উহাতে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মেয়েলোকটিকে বলিলেন, সত্য বলো, সত্য বলিতে কোনো অসুবিধা নাই। সে বলিল, আমি বলিলেন, আমি একজন মেয়ে মানুষ, মেয়েদের যেরূপ বাসনা হয় আমারও সেইরূপ বাসনা হয়। কাতাদা রহমতুল্লাহ বলেন, একজন মেয়েলোক হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল, আমার স্বামীর রাত নামাজ পড়ে দিনভর রোজা রাখেন। তিনি বলেন, তবে কি তুমি কি বলতে চাও যে আমি তাকে রাতের নামাজ পড়িতে ও নিজের রোজা রাখতে নিষেধ করি? মেয়েলোকটি চলে গেল। তারপর আবার আসিয়া পূর্বে নাই বলিল। তিনি তাদেরকে পূর্বে নাই উত্তর দিলেন। কাব ইবনে সুর রহমতুল্লাহ বলিলেন, আমি মুমিনের ওর হক আছে। তিনি জিজ্ঞাসা করেন, কি হক? কাব রহমতুল্লাহ বলিলেন, আল্লাহ তাআলা তার স্বামীর জন্য 4 বিবাহ হালাল করিয়াছেন। সুতরাং উহাকে 4 জনের একজন হিসাব করিয়া প্রত্যেক 4 রাত্রি 1 রাত্রি উহার জন্য নির্ধারিত করিয়া দিন, আর প্রত্যেক 4 দিনের একদিনকে উহাকে দান করুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার স্বামীকে ডাকিয়া বলিয়া দিলেন যে প্রত্যেক 4 রাত্রি 1 রাত্রি তাহার নিকট যাপন করিবে ও প্রত্যেক 4 দিনে একদিন রোজা পরিত্যাগ করিবে। কানাস হযরত আবু কারজা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর ঘটনা। হযরত আবু কারজা রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিয়া তাহাকে নিজের স্ত্রীর নিকট লইয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি তাহাকে পছন্দ করো? তিনি স্ত্রী বলিল, হা। হযরত আবু ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু হযরত আবু কারজা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি আমাকে ধরিয়া আনিয়া আপনার স্ত্রীর এই জবাব কেন শুনাইলেন? তিনি বলিলেন, কারণ তাহার দরুন আমাকে লোকজনের বহু কথা শুনিতে হইতেছে। হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া ঘটনা বলিলেন। তিনি আবু কারজা রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন এমন করিলে? তিনি জবাব দিলেন, তার জন্য আমাকে লোকজনের অনেক কথা শুনিতে হইতেছে, বিদায় এইরূপ করিয়াছি। তিনি তার স্ত্রীকে ডাকাইলেন এবং তাহার সহিত তার এক অপরিচিত প্রভু আসিল এবং প্রভু তাকে এই কথা শিখাইয়া দিল যে, তোমাকে এইরূপ জবাবের কারণ জিজ্ঞাসা করিলে বলিবে, আমাকে তিনি কসম দিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, কাজে আমি মিথ্যা বলা ভালো মনে করি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, অবশ্যই তোমাদের এইরূপ অবস্থিত মিথ্যা কথা বলা উচিত, বরং স্পষ্ট পরিষ্কার ভাষায় না বলিয়া ঘুরিয়া ফিরিয়া বলা উচিত, যাতে কসম ভঙ্গ না হয়, আবার পরস্পর ঝগড়া বিবাদ ও সূত্রপাত না হয়। কারণ সব ঘর মুহাব্বতের উপর কায়েম হয় না। তবে ইসলামী ও বংশীয় সারাবাদ বজায় রাখিয়া সাংসারিক আচরণ করা উচিত। কারণ হযরত আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু ঘটনা। আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বলেন, হযরত আতিকা বিনতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী ছিলেন। তিনি তাহাকে অত্যাধিক ভালোবাসিতেন, অথবা তিনি তাহাকে এই সত্ত্বে একটি বাগান দান করিলেন যে তাহার মৃত্যুর পর অন্য কোনো স্বামী গ্রহণ করিবেন না।
তাইফের যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শরীরে এক তীর লাগিয়া জখম হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধে ৪০ দিন পর হঠাৎ সেই জখম হইতে রক্তক্ষরণ আরম্ভ হইল এবং উহাতে তাহার ইন্তেকাল হইয়া গেল। হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহা তার শোক প্রকাশে এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করিয়াছি যে আমার চক্ষুদায় তাহার জন্য উষ্ণ অশ্রু বর্ষণ করিতে থাকিবে ও তা আমার শরীর ধূলিময় থাকিবে, যতদিন কবুতর গাছের ডালে গাইবে ও যতদিন রাত্রে আলোক উজ্জ্বল সকলকে বিতরণ করিতে থাকিবে। উহার কিছুদিন পর খাতাব তাকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আতিকা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আব্দুল্লাহ আমাকে একটি বাগান দিয়াছেন, এই সত্ত্বে যে আমি যেন তাহার পর অন্য স্বামী গ্রহণ না করি, তাহার কি হইবে? তিনি বললেন, তুমি এই বিষয়ে ফতোয়া তলব করো। আতিকা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নিকট এই বিষয়ে ফতোয়া চাইলে তিনি বললেন, বাগান তার পরিবর্তে নিকট ফেরত দিয়া তুমি স্বামী গ্রহণ করো। সুতরাং ফতোয়া অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু তাহাকে বিবাহ করিলেন। তারপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবার ওলিমার দাওয়াত দিয়ে করিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিলেন। ওলিমার দাওয়াত উপলক্ষে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমাকে আতিকার সহিত কথা বলিবার অনুমতি দিন। তিনি বললেন, বলতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আতিকা, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করিয়াছি যে আমার চক্ষুদ্বয় তোমার জন্য উষ্ণ অশ্রু বর্ষণ করিতে থাকিবে ও আমার শরীর ধূলিময় থাকিবে। উহা শুনিয়া আতিকা রাদিয়াল্লাহু আনহার সজোরে কাঁদিয়া উঠিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি আমার প্রতি আমার পরিবারের মন নষ্ট করে দিও না। কানাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর ঘটনা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাদী নুজবা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু আমাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠাইলেন। আমি তাহার ঘরে যাইয়া দেখিলাম সেখানে দুইটি পৃথক বিছানা। আমি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার নিকট আসিয়া বলিলাম, আমার মনে হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহার স্ত্রীকে পরিত্যাগ করিয়াছেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নিকট জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন। তিনি বললেন, আমার ও তাহার মধ্যে কোনো প্রকার বিচ্ছেদ হয় না, তবে আমি ঋতুমতী হইয়াছি। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট এই বলিয়া পাঠাইলেন যে, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখ হইতে বিমুখ হইতেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ঋতুমতী যে কোনো স্ত্রীর সহিত এরূপ এক বিছানায় শুয়াইতেন যে স্ত্রীর হাঁটু অথবা উরু পর্যন্ত একটি কাপড়ের টুকরা বাঁধা থাকিত। কানাস বাদীর সহিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও তার চাচাতো ভাইয়ের ব্যবহার। ইকরামা রাহমাতুল্লাহ বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই দুইজনের মধ্যে কে অপরজনের জন্য খানা তৈরি করিয়াছিলেন তা আমার জানা নাই। তাহার সম্মুখে বাদী বা কাজ করিতেছিল এমন অবস্থায় তাকে একজন বাদীকে বলিলেন, এই জানিয়া অর্থাৎ ব্যভিচারিণী। অপরজন বলিলেন, এই কেমন কথা? যদি সে দুনিয়াতে তোমাকে উহা সাজা দেওয়াতে না পারে তবে আখিরাতে দেওয়াইবে। প্রথমজন বলিলেন, আচ্ছা, যদি সে এরকম হইয়া থাকে। অপরজন বলিলেন, তবে আল্লাহ তাআলা অশ্লীল স্বভাব ও অশ্লীল বাজিকে ভালোবাসেন না। বর্ণনাকারী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলিয়াছিলেন যে আল্লাহ তাআলা অশ্লীল স্বভাব ও অশ্লীল বাজিকে ভালোবাসেন না। বুখারী আযম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ও তার বাদী কন্যা আবু ইমরান ফিলিস্তিনি রাহমাতুল্লাহ বলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার মাথার উকুন মারিতেছিলেন এমন অবস্থায় নিজ বাদীকে রাখিলেন এবং সে আসিতে দেরি করিয়া বললেন, এই জানিয়া অত ব্যবসায়ী হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তাহাকে জিনা করিতে দেখিয়াছ? স্ত্রী বলিলেন, না। তিনি বলে, খোদা কসম, কিয়ামতের দিন উহার জন্য তোমাকে দৌড়া মারা হইবে। স্ত্রী উহা শুনে বাদীর নিকট মাপ চাইলে সে মাপ করিয়া দিল। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে তোমার অধীন, তোমাকে মাপ করিবে না তো কি করিবে? বরং তোমার তাহাকে দাসত্ব হইতে মুক্ত করিয়া দাও। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, উহা কি যথেষ্ট হইবে? তিনি বললেন, হয়তো বা। ইবনে আসাকির সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আসার ব্যাপারে আরও কয়েকটি ঘটনা আব্দুল মুত্তালিব রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক হাবশী বাদী কাজকর্মে তার পরিবারস্থ লোকদেরকে পেরেশান করিলেন। তিনি একদিন তাকে মারিবার জন্য চাবুক উঠাইলেন এবং বলিলেন, আখিরাতে বদলা দিবার ভয় না হইলে তোমাকে অবশ্যই মারিতাম। তবে আমি তোকে এমন ব্যক্তির নিকট ভিক্ষা করিয়া দিব যে আমাকে তোর মূল্য পরিশোধ করিয়া দিবে, যা তোকে আল্লাহর জন্য মুক্ত করিয়া দিলাম। আবু নুআইম।